আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স ফ্রেন্ডস, সবাই ভালো আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ। কি খবর আপনাদের? বাংলাদেশে যারা আছেন তারা ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন যে আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে। গত 17 বছর বাংলাদেশ সেই নির্বাচন থেকে বঞ্চিত ছিল। এবার তার হবে না ইনশাল্লাহ। আর সবার দৃষ্টি আমরা তো প্রবাসে থাকি, তো আমাদেরও দৃষ্টি থাকবে যে আগামীকাল বাংলাদেশের নির্বাচনের প্রতি। যে যার পছন্দের দল বেছে নেবেন, এটাই তো বলা বাহুল্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভোটটা কিন্তু অতি মূল্যবান। যে আপনি কালকে ভোট দিবেন, সেটা যেন আপনার ভোটটা খুবই ফলপ্রসূ হয়। জেনে শুনে কোনো ভুল করবেন না। আমি কি বলতে চাচ্ছি বুঝছেন? আর যেহেতু আমি প্রকাশ্য বলতেছি যে আমার বিএনপির প্রতি সফট কর্নার আছে, আমি আমার বিএনপিকে সমর্থন করি, এখনও করব, আগেও করছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। তো জামাত সম্বন্ধে একটা কথা বলতে চাই, ডোন্ট মাইন্ড। যে জামাত গত 54 বছরে কোনো কন্ট্রিবিউশন নাই। তারা নির্বাচন করেছে, নির্বাচনে হেরেছে, আর এখন তারা প্রথমে ছিল 1971 সালে সেই বিতর্কিত সেই রাজাকারের দল, 91-তে রক কাটা, মানুষ হত্যা করা, আর 3 নম্বর 2026 সালে এসে বলতেছে তারা জান্নাতের টিকিট বিক্রি করা। যদি জামাতকে আপনারা ভোট দিন, সরাসরি জান্নাত চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। জান্নাত আর জাহান্নামের মালিক তো আল্লাহ। আপনি ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা খুশি হবে, আপনাকে জান্নাত দেবে। দুনিয়াতে খারাপ কাজ করবেন, সেটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন জাহান্নাম। সেটা আমরা কেউ দিতে পারি না। আর ইদানিং তারা টাকার খেলা খেলছে, কারণ জানে, ভালো করেই জানে, তারা বিএনপির সাথে ফেয়ার ইলেকশনে কখনো পারবে না। তাদের প্রচুর টাকা টাকা খেলা খেলতেছে। দেখেন না, এই যে ঢাকা থেকে সৈয়দপুরে জামাতের এক নেতা 50 লাখ টাকা হাতে নাতে ধরা পড়ছে। তারপর ব্যালট পেপার, স্টাম্প সব কিছু তারা সংগ্রহ করতেছে, কিন্তু কোনো লাভ হবে না। জনগণ তাদেরকে